সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ মানুষের জীবন, সূর্যের চোখ রাঙানি যেন দিন দিন বাড়ছে। এই অবস্থায় আমরা চলতি পথে, ফুটপাতে বা সড়কে একটা জিনিস খেয়াল করব, শরবতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ফুটপাতে সেটি কতটা বিশুদ্ধ দেখার বিষয় না, অনেকেই নানা রকমের শরবত পান করছে। যাদের সক্ষমতা রয়েছে তাদের কেউ কেউ ডাব কিনে খাচ্ছে, যদিও ডাবের যে সক্ষমতা, অর্থাৎ ডাব কেনার সক্ষমতা আসলে কতজনের আছে সেটি একটি ভাববার বিষয়। কখনো চিন্তা করেছেন একটি ডাবের দাম কেন এই মুহূর্তে যদি আমরা বলি, কোথাও 150, কোথাও 180, সর্বোচ্চ 220 টাকা পর্যন্ত ডাব বিক্রি হচ্ছে। একটি ডাবে কি পরিমাণ পানি থাকে? সর্বোচ্চ আধা লিটার। তাহলে একটি ডাবের দাম এত কেন? আমি একটু এই বিষয়টি আমাকে সবসময় ভাবায়। আমি নিজেই এই বিষয়টি নিয়ে অনেক চিন্তা করেছি, অনেকের সঙ্গে শেয়ারও করেছি। ধরেন আপনার 5 একর জমি রয়েছে, সেই জমিতে আপনি ধান চাষ করবেন। তাহলে এই জমি, 5 একর জমি আপনার প্রস্তুত করতে হবে, ধান রোপণ করতে হবে। এবং 5 একর জমিতে তো আর আপনি একা একা ধান রোপণ করতে পারবেন না, আপনার কৃষক লাগবে, লোকজন লাগবে। সে জমি তৈরি করতে গিয়ে, প্রস্তুত করতে গিয়ে সেখানে কীটনাশকের প্রয়োগ করতে হবে। ধান যখন বড় হতে থাকবে সেখানে আপনার নানা রকমের আগাছা পরিষ্কার করার জন্য আবার কৃষক লাগবে, নানা রকমের সার, কীটনাশক। ধান কাটবেন, ধান মাড়াই করবেন, এই যে প্রক্রিয়া, তাতে বিশাল বিনিয়োগের একটি বিষয় রয়েছে, অর্থাৎ আপনার খরচ হচ্ছে। এবার ধান আপনি বিক্রি করবেন বাজারে, আপনি চিন্তা করবেন যে তা আপনার উৎপাদন মূল্য এত ছিল, এখন বাজারে আসলে কি পরিমাণ, আপনি তো নিশ্চয়ই লাভ ছাড়া বিক্রি করবেন না। একইভাবে এই ধান, গম, পাট সহ অন্যান্য যে ফসল রয়েছে, এগুলো উৎপাদনের জন্য উৎপাদন খরচ রয়েছে। নানা রকমের ব্যয় মিটিয়েই একটি ফসল ঘরে তোলা হয়, তারপরে বিক্রি করা হয়, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে সব কিছু। এবার বলেন তো, একটি নারিকেল বা ডাব উৎপাদনে আসলে খরচটা কোন জায়গায়? আপনার বা কারো 10টি নারিকেল গাছ আছে, এই গাছ হয়তো আপনার বাবা অথবা তার বাবা, আপনার দাদা রোপণ করেছিলেন। তারপরে এই ডাব গাছে বা নারিকেল গাছে আপনার খরচটা আসলে কোন জায়গায়? প্রতিদিন, যেমন ধান চাষের কথা বলছিলাম, প্রতিদিনই চর্চা করতে হয়, কোনো না কোনোভাবে এর পেছনে লোকজন লাগে, টাকা খরচ হয়। এই নারিকেল গাছের পেছনে খরচটা কোন জায়গায়? প্রতিদিন কোনো খরচ হয়? এই নারিকেল বা ডাব পাড়ার সময় একটা খরচ আছে, সেটি সামান্য। মাঝে মাঝে ডালপালা পরিষ্কার করতে হয়, তাও এটি প্রতিদিন না, প্রতি সপ্তাহে না, প্রতি মাসেও না, হয়তো 6 মাসে একদিন। কোনো উৎপাদন খরচ নাই, বছরের পর বছর ডাব হচ্ছে কোনো উৎপাদন খরচ ছাড়া। আবার ডাব বিক্রেতা, অর্থাৎ ডাব গাছের যিনি মালিক, তিনি বলছেন তিনি দাম পাচ্ছেন না, তিনি বিক্রি করছেন 50 বা 60 টাকায়। এখনও গ্রামে গেলে, গ্রামের বাজারে গেলে বা এলাকায় কারো বাড়ি থেকে আপনি যখন ডাব কিনে খাবেন, সেটির বাজার মূল্য একটি, আবার বাড়ি থেকে কিনলে অন্যরকম। সর্বোচ্চ 50-60 টাকা, সর্বোচ্চ 80 টাকা বড় সাইজের একটি ডাব। সেই ডাব ঢাকায় এসে কিভাবে 120, 130, 150, 200, 220 এই মুহূর্তের বাজার দর, সেটি নাকি সর্বোচ্চ 220 টাকা। কিভাবে সম্ভব? আপনি বলবেন সিন্ডিকেট। তাহলে এই সিন্ডিকেট, এটি কেমন সিন্ডিকেট? যেখানে কোনো উৎপাদন খরচ নাই, কোনো মধ্যস্বত্বভোগী অবশ্যই রয়েছে। এই দাম বৃদ্ধির কারণ কি? বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি এইসব এলাকা থেকে ডাব আসে, নারিকেল আসে ঢাকায় সবচেয়ে বেশি। সেখানকার যারা উৎপাদক, অর্থাৎ যাদের বাড়িতে প্রচুর ডাব গাছ বা নারিকেল গাছ আছে, তারা তো বলছেন তারা 40-50 টাকায় বিক্রি করছেন। ঢাকায় তো বিমানে করে ডাব আসে না। তাহলে এত দাম বৃদ্ধির কারণটা কি?
এই প্রশ্নটার যদি উত্তর থাকে আপনাদের কাছে, আমি যেটি বললাম যে ডাব গাছ রোপণ করেছে তো আমার দাদা কিংবা তারও আগে কেউ, আমি তো সেখানে কোনো হাতই দেইনি, আমার সেখানে উৎপাদন খরচটা কোন জায়গায়? তাহলে এত দাম বৃদ্ধি কেন? চিকিৎসকের কাছে গেলে অনেক সময় তিনি যখন ব্যবস্থাপত্র লিখেন, প্রেসক্রিপশন, বিভিন্ন রোগ দেখে ডাব খাওয়ার পরামর্শ দেন। ওষুধ কেনার সামর্থ্য অনেকের নাই, ডাবের যে বাজার মূল্য কিভাবে কিনবেন? এই গরমে আপনার ডাব খেতে মন চায়, কজনের সামর্থ্য আছে একটি ডাব কেনার? প্রশ্ন একটাই যে ডাবের হিসেবটা কি আসলে আমি মেলাতে পারি না, কোনো উৎপাদন খরচ নেই, কৃষকের কোনো খরচ নেই, তাহলে এত দাম বৃদ্ধি কেন? যদি কারো কাছে উত্তর জানা থাকে যুক্তি সহকারে আমাকে দিলে আমি উপকৃত হব, কারণ এই বিষয়টি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে অনেক বছর ধরে। ধন্যবাদ সবাইকে।